আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে তালের বড়া রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসছি। আমি তালের বড়া করে দেখাবো। দেখুন, তাল আমি সামান্য পরিমাণ তাল নিয়েছি। এবার এখানে কিছু পরিমাণ চিনি দিয়ে দিব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই পরিমাণে চিনি দিবেন। চিনি দিলাম। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে নারকেল দিলেও পারেন, আবার না দিলেও হয়। আমার ঘরে আজকে নারকেল নেই, আমি শুধু চাউলের গুঁড়া দিয়েই বড়াটা বানিয়ে দেখাবো। চাউলের গুঁড়া দিচ্ছি আমি। বেশি শক্ত করা যাবে না, শক্ত করলে বড়াটা অনেক শক্ত হয়ে যায়। তালের বড়া আপনার ভাইয়া অনেক পছন্দ করে। আমি এই যে আটাটা ছেনে নিলাম। চাউলের গুঁড়ার সাথে সামান্য একটু আটা দিয়ে নিলাম। আপনারা সুজি দিলেও পারেন, সুজিতেও ভালো হয়। হয়ে গেছে আমার আটা ছানা। এখন আমি চুলায় তেল দেব কড়াইয়ে। এখন আমি চুলায় কড়াইয়ে তেল বসায়ে দিলাম। তেলটা একটু গরম হলে, বেশি গরম করা যাবে না, তাহলে বড়াগুলো উপরে হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। হালকা হিটে আমরা তেলটা হালকা গরম হলে দেখে নিব। আমরা একটু আমাদের তেল গরম হয়ে গেছে। আমরা এখন বড়া ছোট ছোট করে দেব এইভাবে। তেল বেশি গরম করে দেওয়া যাবে না, হালকা হিটে ভাজতে হবে, যেন বড়াগুলো ভিতর থেকে সুন্দর মতো হয়। দেখো আপুরা, বড়াটা কত সুন্দর ফুলে উঠেছে। আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে, নরম তো। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো। প্রত্যেকটা বড়া ফুলে উঠেছে। তো আমাদের বড়া প্রায় হয়ে আসছে। আমাদের বড়া হয়েই গেছে, এখন নামিয়ে নেব। চুলা অফ করে দিলাম। দেখো আপুরা, বড়াটা কত সুন্দর ফুলেছে। এখন নামিয়ে নেব।
এই ছিল আজকের তালের বড়ার রেসিপি। দেখো আপুরা, বড়াটা কত সুন্দর আর কত তুলতুলে নরম হয়েছে। আমি তোমাদের দেখানোর জন্য আমি একটা বড়া ভেঙে তোমাদের দেখাচ্ছি। অনেক গরম। ও দেখো কতটা নরম আর কেকের মতো হয়ে যায় একদম দেখতে, এবং খেতে মনে হয় কেকের মতোই। কতটা সুন্দর হয়েছে। এই ছিল আজকে আমার তালের বড়ার রেসিপি। আপুরা দেখো কত সুন্দর কালার এসেছে। তাহলে আজকের মতো রাখি। খোদা হাফেজ।